ঠিক আছে তৈরি দেখো দেখো আর গেছে কিনা দেখো পিছন আরো পিছন আরো পিছন দরকার তুমি বসো সেখানে বসে বসে বুঝতে হবে এটা জায়গা দুটো না পাশে কথা হ্যাঁ আজকের এই অনুষ্ঠানে আমরা একটা সভাপতি নির্বাচন করতেছি, সেটা হলো আমাদের মুরব্বী আদি ওনাকে আমরা আজকের এই অনুষ্ঠানে সভাপতি নির্বাচিত করলাম। সম্মানিত সিডিএফ শিশু মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের ব্যবসায়ী ভাই কুলমিয়া ভাই, আছেন আমাদের প্রধান উদ্যোক্তা এবং সিডিএফ এর প্রধান উদ্যোক্তা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা আমাদের কামরুল ইসলাম, আমাদের এখানে আছেন আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের এখানে আছেন আরও অতিথিবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এটা অনুষ্ঠান যদিও ছোট আকারে হয়, ক্ষুদ্র আকারে হয়, তারপরে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করছে যে আমাদের এই সমাজেরই প্রত্যেক সমাজের, তোমরা তো অনেকে চিনো যে কামরুল ভাই, উনি আর্থিক অবস্থা কীরকম আছেন উনি জানেন, তো উনি এই উদ্যোক্তা হিসাবে সিডিএফ এর উদ্যোক্তা হিসেবে এই মেধাবৃত্তি আয়োজন করছেন এবং এই আয়োজনকে আমরা স্বাগত জানাই এই কারণে যে ওনারটা যে বৃত্তিমূলক যে সমাজের ভালো উদ্যোগ উনি অনেকটাই গ্রহণ করছেন, অনেকটাই নিচ্ছেন, আমরা এই কারণে ওনাকে স্বাগত জানাই। আমরা এই অনুষ্ঠানে কিছু উপদেশ দেওয়ার জন্য আমাদের সবাই যেন দেখা একটু ঘুরে আসেন। আসসালামু আলাইকুম। আজকে ছাত্রদের মাঝে যে পুরস্কার দিয়ে আমাদেরকে উৎসাহিত করছেন কামরুল ভাইকে ধন্যবাদ জানাই এবং ছাত্রছাত্রীদেরকে তোমরা আরও ভালোভাবে লেখাপড়া করে এই সাধারণ জ্ঞানের মাধ্যমে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে বা পরীক্ষা মনে নিচেই বলো, তো তাদের মধ্যে যে পুরস্কার বিতরণ হবে। বাকি যারা আছো তোমরা আরও ভালোভাবে লেখাপড়া করে এবং সাধারণ মেধাতালিকে যারা এইভাবে পাস করবে তাদের মাঝে আমরা আগামীতেও এইভাবে দিব, এই প্রতিশ্রুতি রেখে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি। ওটা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ছাত্রছাত্রী প্রায় 250 অংশগ্রহণ করার কথা ছিল, 3 থেকে 5 পর্যন্ত প্রায় 150 আমরা চিন্তা ভাবনা করছি উদ্যোক্তা কামরুল ভাই যে যদি 250 বা 100-150 যদি উপস্থিত থাকে, সেখানে যদি একটা দুটা তিনটা উপহার হয় মানে পুরস্কার হয়, যেন একটা সামান্য দেখা। এই কারণে আমরা পঞ্চম শ্রেণী নিচ্ছি, পঞ্চম শ্রেণীও সবাই নাই, কারণ 38 থেকে 40 জন মাঝে অংশগ্রহণ করছে 29 জন, কারণ অনেকে গতকালকে যারা যেহেতু নিচে গতকালকে যারা আসলে তারা শুনে যারা উপস্থিত ছিল তাদেরকে আমরা বাধ্য করছি, তারা আসছে, তাদেরকেও মোটামুটি আগ্রহী তারা আসছে। প্রশ্ন আমাদের শিক্ষকের মাধ্যমে উনি দিয়ে দিয়েছেন যে সাধারণ প্রশ্ন 20, বাংলা 5টা, গণিত 5টা, ইংরেজি 5টা, সমাজ 5টা, বিজ্ঞান 5টা এবং ধর্ম 5টা। আমরা এই প্রশ্নগুলো ওনাকে রেডি করে দিয়েছি, উনি ওখান থেকে বেছে আপনার 25টা প্রশ্ন দিয়েছে, 25টা প্রশ্ন 50 নম্বর এবং পরীক্ষা উনি থেকে দিয়েছে। যেহেতু আমাদের একটা মিটিং অলরেডি ভিডিও মিটিং আমাদের শেষ হয়েছে শিক্ষা অফিস থেকে, এবং সামনেও আরেকটা মিটিং আমাদের যে হলকারী আছে আমাদের উপস্থিতি কম, আমরা পরীক্ষার প্রশ্ন অনুযায়ী আমাদের যারা 2 জন আছেন 2 জনের পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার প্রশ্নগুলো 22 জনের মধ্যে আমরা 4 জন শিক্ষক ভাগ করে কাটছি। আমি আমার প্রথমে আমাদের উদ্যোক্তার কথা শুনে তারপর প্রশ্নগুলো মানে
আমাদের অত্র স্কুলের প্রধান শিক্ষক জনাব আবুল হাসান স্যার যে মূল্যবান কতগুলো কথা বললেন খুবই চমকপ্রদ হয়েছে। ওনার আন্তরিকতায় আজকে আমাদের এই কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন থেকে আমরা অনুষ্ঠানটা করতে পেরেছি, এই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে অত্র স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা সবার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আর তোমরাও যে সুন্দরভাবে এখানে এসেছ, পরীক্ষায় অংশগ্রহণ করেছ, এই জন্য তোমাদের তো আন্তরিকভাবে ধন্যবাদ। পরীক্ষাতে জয় পরাজয় আছে, কেউ হারবে কেউ জিতবে, কিন্তু অংশগ্রহণ করাটাই বড় কথা। বড় বড় দার্শনিকেরা বলে গেছে, ও তুমি সবার আগে যেতে পারলে না না পারলে সেটা বড় কথা নয়, কিন্তু তুমি অংশগ্রহণ করতে হবে, চেষ্টা করতে হবে। যদি চেষ্টা না করো তাহলে তো জয় পাওয়ার কল্পনা করতে পারবে না। আগে তুমি অংশগ্রহণ করতে হবে, আর অংশগ্রহণ করতে হলে তোমাকে চেষ্টা করতে হবে, ঠিক আছে না? তো যাক, তবে এখানে আরেকটি কথা বলে রাখা দরকার, যে ফাউন্ডেশন থেকে বা যে উপলক্ষে বা যেখান থেকে আমরা আজকে এই উদ্যোগটা নিয়েছি সেটা সম্পর্কে তো সবাই একটু জানার দরকার আছে না? আচ্ছা তোমরা সবাই অত্র এলাকার, আমরাও অত্র এলাকার, কিন্তু তোমরা এখনো ছোট, তোমরা এখনো সবকিছু ভালো করে জানো না, এখনো তোমরা তো বুঝো না, কিন্তু তোমাদেরকে বুঝাইতে হবে, তোমাদেরকে জ্ঞান দিতে হবে আমাদেরকে। এই যে এলাকার বিভিন্ন প্রশ্ন এখানে তোমরা লক্ষ্য করেছো, গ্রামের নাম, স্কুলের নাম, থানার নাম, জেলার নাম, এসব জিনিস দিছি, এগুলো শিক্ষার সাথে সাথে তোমাদের অনেক সাধারণ জ্ঞান হবে ইনশাআল্লাহ। আর এই সংগঠনটা পরিস্থিতি সম্পর্কে একটু বলে রাখা ভালো। এই যে কমিউনিটি ডেভেলপমেন্ট তোমরা দেখতেছো, এখানে আসো সুন্দরভাবে আছে সিডিএফ শিশু মেধাবৃত্তি 2022 খ্রিস্টাব্দ আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আর বাউরিয়া সমিতি চট্টগ্রাম থেকে সবাই আছে। এই সিডিএফ বা কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সংক্ষেপে সিডিএফ বলে। এটা 2015 সালে আমি প্রথম চালু করছি, তখন থেকে আজ পর্যন্ত প্রায় 10-12টার উপরে অনুষ্ঠান করছি। চট্টগ্রামে করছি প্রায় 8-10টার মতো। চট্টগ্রাম বটেঙ্গা, তারপরে টাইগার পাস, ওগুলো তো আমি প্রায় 8-10টার মতো অনুষ্ঠান করছি। আমাদের শিশুদের নিয়ে, কিশোরদের নিয়ে, যুবকদের নিয়ে করেছি, মানে সকল শ্রেণীর লোকের সাথে আমি এগুলো অনুষ্ঠান করেছি। হয়তো আমাকে কত টাকা পয়সা দিলে আমি বড় সড়ো কিছু করতে পারিনি, কিন্তু যেখানে গেছি আমি সারা পাইছি, যেটা অনেকে 1000 টাকা দিয়েও পারে। তো যাক, এগুলো হলো শিক্ষণীয় জিনিস। আজকেরটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। খেলাধুলো হয়েছে, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, তবে আজকেরটা হলো শিক্ষণীয়, ঠিক আছে? যেমন তোমরা এখানে তোমাদের পড়ালেখার প্রত্যেকটা তোমরা লক্ষ্য করেছো যে বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ, বিজ্ঞান, ধর্ম সব বিষয় আছে না এখানে। এই সাথে সাধারণ জ্ঞান আছে। আমি ছাত্রদের সাথে, প্রধান শিক্ষক এবং ম্যাডামদের সাথে এটা নিয়ে আলোচনা করে সবাই মিলে বর্তমান এটা চলছে। কারণ আমি করলে হয়তো এটা একবার হয়ে যাবে, আর মাস্টাররা করলে হয়তো আমার সংগঠনের সাথে সংস্কৃতি নাও দেখতে পারে। সব কিছু সমন্বয়ের দরকার আছে।